সোনারপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন। সরাসরি নজর। আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জগৎ প্রকাশ নাড্ডাজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আমাদের রাজ্যে ছিলেন, তাই আমরা আজকে 30 তারিখ শনিবার বিকালবেলা ইতিমধ্যে যে মূল কাজ অর্থাৎ মূর্তির উন্মোচন আমরা ইতিমধ্যে করে এই মঞ্চে উপবিষ্ট হয়েছি। আমি এই এনজিও রাষ্ট্রবাদী এনজিওকে আন্তরিক ধন্যবাদ জানাবো, কারণ এত অঞ্চলে অটল বিহারী বাজপেয়ীজির মূর্তি তারা তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা হয়তো দণ্ডায়মান পূর্ণাবয়ব করতে পারেনি, কিন্তু তারা একদম সুন্দর একটি মূর্তি যে শিল্পী করে থাকুন না কেন সত্যিকারে তার হাতের কাজকে আমাদের সম্মান জানাতে হয়। এবং এই মূর্তিটা আমরা এখানে বসাতে পেরেছি তার ভাবনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। রাষ্ট্রবাদী রাজনৈতিক বা সমাজকর্মীদের সাথে এই তোলামূলের চোরেদের পার্থক্যটা আমি দেখতে দেখতে আসছিলাম। আমি দেখছিলাম এই চোরেরা 100 দিনের টাকা ঝেড়ে কিছু পতাকা কিনে রেখেছিল আলমারির ভিতরে, পতাকাগুলো রাস্তায় টাঙ্গিয়েছে। ওদের বাপ শুভেন্দু অধিকারী এখানে আসছে ওই জন্য। আর আমি আমাদের ভাইদেরকে ধন্যবাদ দিই যে তারা বিজেপির পতাকা টাঙিয়ে পাল্টা প্রতিযোগিতায় যায়নি। এইখানেই রাষ্ট্রবাদীদের সঙ্গে চোরেদের তফাৎ। এই চোরেদের হালত কিছুদিনের মধ্যে এমনি তো ধোঁয়া বেরিয়ে গেছে, বাকি যেটুকু আছে সেটাও কি করে বের করতে হয় আমরা জানি না। খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা আমরা দেখিয়ে দেব কিছুদিনের মধ্যে। যাই হোক, আমি তোলামূলে যারা শুনছেন তাদেরকেও বলছি, পুকুর টুকুর বুঝিয়ে যা করছেন সোনারপুর বা ইত্যাদি এলাকায় সব আছে আমাদের কাছে হিসাব। আপনি ভাববেন না যে জ্যোতিপ্রিয় আর কেষ্টতে থেমে যাবে, কামালগাজিও পেরোবে, অপেক্ষা করুন। সব নথিপত্র আমাদের কাছে আছে, গুছিয়ে রেখেছি আমরা। আমি মঞ্চে চাঁদের হাট অটলজির আদর্শে ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা ভাবনা যারা কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় প্রচার করেন তাদের প্রায় সকলের একটা বিরাট চাঁদের হাট এখানে উপবিষ্ট হয়েছে। আমি সকলকেই ধন্যবাদ দিয়ে কয়েকজনকে অ্যাড্রেস আমাকে করতে হবে। তাদের মধ্যে আমাদের মান্যবর জেলা সভাপতি আছেন ভারতীয় জনতা পার্টির, বিশ্বের সর্ববৃহৎ দল অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার, আমাদের সাংস্কৃতিক আন্দোলনের একটা বড় মুখ, প্রতিবাদী চরিত্র এবং সম্প্রতি জনস্বার্থের প্রত্যেকটা ইস্যুতে যাকে আমরা কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাই